ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কাছের এবং দূরের দেশ ও প্রবাসের সকল দর্শক শ্রোতা মণ্ডলীদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, ইসলামিক সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি করার যতগুলা আমল আছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি আমল, তার নাম হচ্ছে সলাত। সলাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করা যায়, সন্তুষ্ট করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে সলাত আদায় করেছিলেন এবং আমরা হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সলাতের ডেসক্রিপশন যেমন ভাবে জানতে পারি, সেইভাবে যদি আমরা আমাদের সলাতটা আদায় করি তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতের শেষ অংশে অর্থাৎ আত্তিহাত পাঠ করার পরে দরুদ শরীফ পাঠ করে তিনি দোয়ায়ে মাসুরা পড়তেন এবং আরেক যতগুলা দোয়া পড়তেন তার মধ্যে একটি উল্লেখযোগ্য দোয়া তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিটি সলাতেই করতেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি জিনিসের থেকে পানা চাইতেন। আমরা যদি আমাদের সলাতেও সেই চারটি জিনিসের থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাই তো আমাদের জন্য কল্যাণকর হবে, রাসূলের সুন্নাত অনুসরণ করা হবে, রাসূলের সুন্নাত অনুযায়ী আমল করার কারণে আমরা জান্নাতে যেতে পারবো, এটাই ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই চারটি জিনিসের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানা চাইতেন সেই চারটি জিনিস হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে আল্লাহ আমি তোমার কাছে পানা চাচ্ছি, মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাহইয়া ওয়াল মামাত, আয় আল্লাহ আমি তোমার কাছে পানা চাচ্ছি আমার জীবনের দুনিয়াবী জীবনের যত ফিতনা আছে সেই সকল ফিতনার থেকে এবং আমার মৃত্যুর ফিতনা থেকে তোমার কাছে পানা চাচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মাসিহিদ দাজ্জাল, আয় আল্লাহ আমি তোমার কাছে পানা চাচ্ছি দাজ্জালের ফিতনা থেকে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তাহলে আমরা আমাদের সলাতের শেষ অংশে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই চারটি কথার দ্বারা পানা চাই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়াবী ফিতনা, আমাদের মৃত্যুর ফিতনা, আমাদের সকল প্রকার শয়তানের কুমন্ত্রণা এবং যে সর্বশেষ যে ফিতনার থেকে আল্লাহ রাসূল পানা চেয়েছেন অর্থাৎ দাজ্জালের ফিতনার থেকে যে পানাটা চেয়েছেন, আমরা সেই দাজ্জালের ফিতনার থেকেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত করবেন ইনশাআল্লাহ। সুতরাং আসুন আমরা রাসূলের শিখানো এই দোয়াটি আমাদের সলাতে পাঠ করার চেষ্টা করি, আমরা রাসূলের অনুকরণ করে আমাদের সলাত আদায় করি। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো, আমিন। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।